এই ভূখণ্ডের যে মূল চেতনা, এই চেতনা থেকে আমাদেরকে বিমুখ করার একটা গভীর ষড়যন্ত্র আমরা সবসময় লক্ষ্য করি। মোহতারাম হাজিরিন, আমেরিকার কুটচাল, আমেরিকার চক্রান্ত, ষড়যন্ত্র, এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে অবশ্যই আমরা সতর্ক সাবধান থাকব। তবে এখন সরাসরি যে আগ্রাসন চলছে সেটা ভারতের পক্ষ থেকে। অতএব শুরুতে আমাদের সামনে স্পষ্ট হওয়া দরকার, ভারত আমাদেরকে নিয়ে কি খেলছে, এই খেলায় আমাদের করণীয় কি জানা দরকার আছে না নাই? প্রথম যেই চক্রান্ত সেটা হলো ইতিহাস ভুলিয়ে দেয়। বাংলাদেশে যেই হারে ৭১ উচ্চারিত হয়, এর ১০০ ভাগের ১ ভাগও ১৯৪৭-এর কথা উচ্চারণ করা হয় না। আরো আসতে বলে, আমার কথা শোনা যায় তো? তো আপনারাও হয়তো প্রশ্ন করতে পারেন যে ১৯৪৭ কি? উত্তর হলো ১৯৪৭ আজকের বাংলাদেশের যে মানচিত্র, আজকের বাংলাদেশের যে ভূখণ্ড, আজকের বাংলাদেশের যে সীমানা, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই গোটা সীমানা সীমান্ত মানচিত্র নির্ধারিত হয়েছিল ১৯৪৭ সালে। কত সালে? জোরে বলেন, ১৯৪৭। ভিত্তি কি ছিল? ভিত্তি ছিল ধর্ম। গোটা ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটা ভাগ যেখানে প্রাধান্য পাবে হিন্দু ধর্মাবলম্বীরা, আরেকটা ভাগ যেখানে প্রাধান্য পাবে মুসলিম ধর্মাবলম্বীরা। হিন্দু ধর্মাবলম্বীরা যেই অংশে যেখানে প্রাধান্য পাবে বা তাদের জন্য যেই অংশটুকু, সেই অংশের নাম হিন্দুস্তান। মুসলিমদের জন্য যেই অংশটাকে নির্ধারণ করা হয়েছিল সেটা হলো, কথা বলে, জোরে বলেন না, পাকিস্তানের দুটা অংশ, এক পশ্চিম পাকিস্তান, দুই পূর্ব পাকিস্তান। আমরা পূর্ব পাকিস্তানের অংশ। পূর্ব পাকিস্তানের মানচিত্র, পূর্ব পাকিস্তানের সীমা, এই সমস্ত জিনিসগুলো নির্ধারিত হয়েছিল ১৯৪৭ সালে। দুর্ভাগ্যক্রমে যাদের সাথে আমাদের যুক্ত করা হয়েছিল, অত্যন্ত অযৌক্তিকভাবে সীমান্ত ইত্যাদির কোনো খেয়াল না করে পশ্চিম পাকিস্তান জালেমের ভূমিকায় অবতীর্ণ হলো। আমাদের উপর বিভিন্নভাবে নিপীড়ন করতে লাগলো, শোষণ করতে লাগলো, বৈষম্য করতে লাগলো। এই বৈষম্যের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ জেগে উঠল। পূর্ব পাকিস্তানের আপামর তাওহীদি জনতা ধর্ম বর্ণ নির্বিশেষে স্বাধীনতার জন্য একরকম লড়াই করতে আরম্ভ করলো, যুদ্ধ করতে আরম্ভ করলো। উদ্দেশ্য জুলুম থেকে মুক্তি পাওয়া, বৈষম্য থেকে মুক্তি পাওয়া, নিপীড়ন থেকে মুক্তি পেয়ে বাংলাদেশের মানুষ যেই ভূখণ্ডটা ৪৭-এ চিহ্নিত হয়েছিল, এই ভূখণ্ডে স্বাধীনভাবে বাঁচার জন্য লড়াই করলো। সেখানে ধর্মের কোনো ইস্যু ছিল না, ধর্মের কোনো পয়েন্ট ছিল না। কিন্তু কতিপয় ধান্দাবাজেরা ১৯৭১-এর সেই বিজয়কে চুরি করে জনতার সামনে ছড়িয়ে দিল। ১৯৭১-এর যুদ্ধ ছিল ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে। আমরা পরিষ্কার ভাষায় বলি, যারা এই কথা বলে তারা এই শতাব্দীর সবচেয়ে বড় মৃত্যু এবং মিথ্যাবাদী। এমন কোন বাপের বেটা নাই যে ১৯৭১-এর যুদ্ধকে কোন দলিল প্রমাণের আলোকে দেখাবে এবং প্রমাণ করবে যে এই লড়াইয়ের কোন অংশে, কোন পার্টে ধর্মের পয়েন্ট ছিল। বরং আমরা যদি ঐতিহাসিকভাবে প্রমাণ করি,
৭১ সালের শহীদদেরকে নিয়ে কতজন শহীদ হয়েছে এ নিয়ে লম্বা বিতর্ক। যদি ৩ লাখও ধরেন সেখানেও মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি। ৩০ লাখ ধরেন মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি। ১ লাখ যদি ধরেন মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। কি পরিমাণ বেশি? ৯৮% মুসলিমদের রক্তের বিনিময়ে। ইতিহাস খুঁজে দেখেন, শহীদদের তালিকা খুঁজে দেখেন। ১৯৭১ সালে ইন্ডিয়ার পাকিস্তানের বিরুদ্ধে ওই লড়াইয়ে যারা শহীদ হয়েছিল তাদের মধ্যে মাওলানা ছিল, আলেম ছিল, মৌলবী ছিল, হুজুর ছিল, দিনদার ছিল, মুমিন মুসলমান ছিল, নারী ছিল, পুরুষ ছিল। মুসলিমদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে যারা ধর্মনিরপেক্ষতার নামে আলাদা করে ৪৭ সালে সুনির্দিষ্ট সুস্পষ্ট ধর্মীয় উদ্দেশ্যে স্বতন্ত্রভাবে আলাদা হওয়া দেশকে যারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানালো, তারা অত্যন্ত চূড়ান্ত পর্যায়ে আমাদের সাথে গাদ্দারি করলো।